বাংলাদেশি পাঠক ও দর্শকদের মনে এক অনবদ্য সৃজনী লেখক ও নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত নাম হুমায়ূন আহমেদ। প্রায় ৩ দশক আগে আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় বাংলা নাটক কোথাও কেউ নেই রচনা করেছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। নাটকের মূল চরিত্র বাকের ভাই আলোড়ন সৃষ্টি করেছিল দর্শকদের মনে, যাকে মিথ্যা খুনের মামলায় গ্রেফতার করে আদালতের রায়ে ফাঁসি দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর ১৯৯৩ সালে কোথাও কেউ নেই ধারাবাহিকটির শেষ পর্ব প্রচারিত হওয়ার আগেই রাজপথে নেমে আসে মানুষজন বাকের ভাইয়ের মুক্তির দাবিতে। কথিত আছে, তৎকালীন প্রধানমন্ত্রী স্বয়ং বেগম খালেদা জিয়া প্রযোজককে অনুরোধ করেছিলেন বাকের ভাইয়ের ফাঁসি আটকানোর ব্যাপারে। এবার পর্দায় নয়, বাকের ভাই চরিত্রে অভিনয় করা আসাদুজ্জামান নূরকে বাস্তবে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ১৫ সেপ্টেম্বর রোববার রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানো হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার তাকে বিকেল ৩টার দিকে আদালতে তোলা হয়। এ সময় আদালতে তার জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ। নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান এই ব্যক্তিত্ব ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করলেও ৯০-এর দশকে আওয়ামী লীগে যোগ দেন। ২০০১ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী ২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও আসাদুজ্জামান নূর সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি আওয়ামী লীগ সরকারের সংস্কৃতিমন্ত্রী হয়েছিলেন। এদিকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার ৩টায় তাকে আদালতে তোলা হয়। তবে তার জামিন আবেদনও নামঞ্জুর করে আদালত তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাহবুব আলী হবিগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের টিকিটে ২০১৪ সাল থেকে টানা ২ বারের সংসদ সদস্য ছিলেন। টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাইদুল হক সুমনের কাছে হেরে যান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের ২৭ জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হলো। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।